আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি এডিট থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো Oppo A59s রিস্টার্ট প্রবলেম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকভাবে উৎসাহিত করবে। তো চলুন আমরা সেটটিকে প্রথমে সিম ট্রেটা ওপেন করে নিই। তো আমরা সিম ট্রেটাকে ওপেন করে নিলাম। এখন আমরা পিছনের ব্যাক শেলটাকে ওপেন করব। আমাদের ব্যাক সেলের নিচে আমাদের কিছু নাট আছে, নাটগুলো আমরা ওপেন করব। তার আগে আমরা প্রোটেকশনটাকে খুলে নিলাম। এখন আমরা নাটগুলোকে খুলে নিব। ওকে, আমাদের নাটগুলো খোলা হয়ে গেল। আমরা পুরো ব্যাক সেলটাকে এখন আমরা ওপেন করব। আমাদের ব্যাক সেলটা ওপেন করা হয়ে গেল। এখন আমরা মাদারবোর্ডটাকে সেপারেট করব। সেপারেট করার জন্য আমাদের যে মাদারবোর্ডের নাটগুলো আছে, প্রত্যেকটা নাট আমরা সাবধানতার সাথে খুলে নেব। আমাদের যে কানেক্টরের সাথে যে আমাদের বাদ বাকি অংশ আছে, এগুলো আমরা ওপেন করে নিব। প্রত্যেকটা বেসগুলোকে আমরা সুন্দর করে সেপারেট করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের নতুন টেকনিশিয়ান ভাইরা যারা আছেন, তারা কাজগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা ডিসপ্লে বেসটাকে খুলে নিলাম। এবং মাদারবোর্ডটাকে সম্পূর্ণভাবে সেপারেট করে নিলাম। এখন আমাদের যে পাওয়ার যে বাটন, এই বাটনটাকে আমরা রিফ্রেশ করব। আমাদের এই বাটনটা শর্ট হয়ে আছে, এই জন্য আমাদের সেটটা রিস্টার্ট প্রবলেম হচ্ছে। তো আমরা বাটনটা সোল্ডারিং আয়রন দিয়ে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এখন আমরা আমাদের নাইফ দিয়ে আমরা এটাকে পুরোটা সেপারেট করব। আমাদের পাওয়ার যে রিবনটা, আমাদের এই রিবনটা সেপারেট হয়ে গেল। এখন আমরা এটা বডি থেকে রিমুভ করব। একটু অকটেন দিয়ে দিলে আমাদের কাজটাকে রিমুভ করা সুবিধা হবে, এই জন্য আমরা একটু অকটেন দিয়ে নিয়েছি। এখন আমাদের রিমুভ করা সহজ হয়ে গেল। তো আমাদের এখানে আগেই কাজ করা ছিল এই রিবনটাতে, যার কারণে আমরা এক্সটার্নাল যে তার, এই তারটাকে আমরা রিমুভ করে দিলাম। তাই রিমুভ শেষে আমরা যে মেন যে সুইচ, এই সুইচটাকে আমরা রিমুভ করব। এই সুইচটা শর্ট হয়ে আছে। তো এটাকে রিমুভ করার জন্য আমাদের সোল্ডারিং যে আয়রন নির্দিষ্ট একটা টেম্পারেচারে রেখে উপরে আমরা আলতো করে ধরলে সুইচটা আমাদের রিমুভ হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণের ভিতরেই 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমাদের সুইচটা অটোমেটিক হিট হয়ে রিমুভ হয়ে যাচ্ছে। আমরা টুইজারের সাহায্যে আমরা এটাকে রিমুভ করে নেব। ওকে ওকে, আমাদের সুইচটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের সুইচটাকে আমরা একটু অকটেন দিয়ে ক্লিন করে নিব, কারণ ক্লিন করলে আমাদের নতুন সুইচটা লাগানোর জন্য অনেক সহায়ক হবে। এখন আমরা এটাকে ক্লিন করে নিলাম। আমরা এটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম এবং আমাদের নাইফটা দিয়ে এটাকে সুন্দর করে আরেকটু পরিষ্কার করে নিব। দেখুন, আমাদের সুইচটা অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এটাকে নতুন সুইচটাকে স্থাপন করে দেব। ওকে, সোল্ডারিং করার পর আমরা আরেকটু পরিষ্কার করে নিলাম এবং আমরা জুম করে দেখলাম যে সুইচের পয়েন্টগুলো সঠিক আছে কিনা। সুইচের পয়েন্টগুলো এখন সঠিক আছে। আমরা আরেকটু পেস্ট ব্যবহার করলাম
এবং আরেকবার আমরা রিসোল্ডার করলাম। এখন আমাদের যে নতুন সুইচটা আছে এটাকে আমরা ওখানে প্রতিস্থাপন করে দিব। দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে আলতো করে আমরা সুইচটাকে ওর উপরে রেখে দেব, রিবনের উপরে রেখে দিলে অটোমেটিকলি ধরে নেবে। দেখুন আমাদের সুইচটা ধরে গেছে। ওকে, আমাদের সুইচটাকে সুন্দর মতো ধরে গেছে। ওকে, এখন আমরা এটাকে আবার সুন্দর করে আবার লাগিয়ে দেব। তো আমরা একটু গ্লু ব্যবহার করলাম। এখন আমরা সুইচটাকে বডিতে ফিটিং করে দেব। ওকে, সুইচটা বডিতে সুন্দর মতো লেগে গেছে। এখন আমাদের মাদারবোর্ডটাকে আমরা আবার নতুন করে সেট আপ করে নেব। সেট আপ করার জন্য আমাদের সুন্দর করে আমাদের যে কানেক্টরগুলো আছে কানেক্টরগুলো প্রত্যেকটাকে সুন্দর করে লাগাতে হবে। ডিসপ্লে কানেক্টরকে সুন্দর করে লাগাতে হবে, ব্যাটারিটা এবং আমাদের অন্যান্য যে কানেক্টরগুলো আছে টাচের কানেক্টর এগুলো সুন্দর করে লাগাতে হবে। আমরা কানেক্টরগুলো সুন্দর করে লাগিয়ে ফেললাম। এখন আমাদের যে অ্যান্টেনা সেকশন, অ্যান্টেনা যে তার, এই তারটাকে আমরা সুন্দর করে ফিটিং করে দিলাম। আমাদের অ্যান্টেনা তারটাকে লাগানো হয়ে গেল। এখন আমরা মাদারবোর্ডটাকে আবার নতুন করে ফিটিং করে দিলাম। এখন আমরা নাটগুলোকে আবার সুন্দর করে আগের অবস্থায় লাগিয়ে দিব। এবং আমরা সব শেষ ফিটিং করে দিলাম। এখন আমরা সেটটাকে নতুন করে চালু করে দেখব যে আমাদের প্রবলেমটা সমাধান হলো কিনা। ওকে, ফোনটা চালু হয়ে গেছে। আমাদের পিছনের যে অংশটা এটাকে আমরা নাটগুলো লাগিয়ে দেব এবং বাকি অংশটুকু আমরা গ্লুর মাধ্যমে লাগিয়ে দেব। আমাদের যে এক্সট্রা আঠাগুলো ছিল এটা আমরা মেশিনের সাহায্যে রিমুভ করে দিলাম। এবং আমরা গ্লুগুলো দিয়ে লাগিয়ে দিলাম।